এই মোট হচ্ছে 850 টাকা। আচ্ছা টেবিল টেবিল লাগবে না আর? হ্যাঁ ভাই, ওই 100 চেয়ার দিবা আর হচ্ছে 10টা টেবিল দিবা। খালি 100 চেয়ার আর 10টা টেবিল, এই হচ্ছে 1500 টাকা। হ্যাঁ ভাই, কিরাম রেট ধরতেছ? এত বেশি ধরতেছ কেন ভাই? ও ভাই, আমরা বর্তমান মালিক সমিতির ভিতরে আছি তো, ওই দেখেন ভাই স্লিপ। আচ্ছা, তারপরেও এলাকার ভাই ওরা তার কম সম করে ধরো। ও ভাই, তাহলে আপনার এই হিসেব কিতাব করে বিল হচ্ছে 22,500 টাকা। তাহলে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাও। ওই অ্যাডভান্স দিচ্ছি নে, বাকি ঝুঁকি করবার না। ওই সমিতির লোন করা রয়েছে, রবিবারের দিন তুলে একবারে মনে করো নগদে টাকা দিয়ে চলে যাবা নেই। ও ভাই, তোমার অনুষ্ঠান শুক্রবারে, টাকা দিবার রবিবারে, তাহলে কিরাম বাকি করতে চাও না কিরাম? তাহলে তোমার কাছে নেই টাকা, তুমি অনুষ্ঠান ক্ষেত্রে করতে। ওরে ভাই গো, অনুষ্ঠান তো করতে চাইনি, তুমি তো সবই জানো কিরাম অবমানটনের মধ্যে দিন কাটতিছে। ওই যে বক্কার টক্কার বন্ধু বান্ধব উগে বাড়িতে 2-3 অনুষ্ঠান হয়েছে, আমারও দাওয়াত করেছে। এখন আমি তো কইলাম এই মুসলমানিতে অনুষ্ঠান করবো না, ওরা আমার ছোট লোক মোটো লোক গড়ান করছে। এখন অনুষ্ঠান না করলে তো আমার বন্ধু বান্ধব উইকের মানিজ্জত থাকতেছ না। এখন সমিতির কিস্তি তুলে বাধ্য হয়ে অনেক অনুষ্ঠান করা লাগে। মান সম্মানের চিন্তা করতেছ? তোমার পেটে ভাত নেই, কোটোই সিন্ধু। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার যে বন্ধু বান্ধব কইছে ওদের কাছে যায় 10,000 টাকা কজ্জ চাওগে, দেখি দেই কিনা। যাও। কেন ভাই, আমার কাছের বন্ধু বান্ধব দেবে না কেন? অবশ্যই দেবে। আচ্ছা ঠিক আছে, তোমার এই লিস্ট আমি রাখতেছি আর এই মাল গোছায় রাখতেছি। তুমি যাও, যাই নিয়ে আসো দিন দেখি। আচ্ছা, তুমি ওই লিস্ট অনুযায়ী মাল রেডি করো, আমি আসতেছি। কিরে, হঠাৎ সংবাদ দিয়ে ডাকি নিয়ে আসলে কিছু বলবি নাই? দোস্ত, সবকিছু তো অ্যারেঞ্জমেন্ট করলাম, এখন 40-50 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তবে ডেকোরেটরের দোকানে 10,000 টাকা অ্যাডভান্স না দিলি ওই সাউন্ড বক্স টক্স দেবে না করছে। তুই আমার 10,000 টাকা দিবি? টাকা কি গাছের পাতা? সালামা রয়ে গেল, আমি টাকা মাকা দিতে পারবো না। ওরে ভাই, আমি কি তোর কাছে মাগ না চাচ্ছি? আমি তো করছি যে আমি কিস্তির টাকা পালি তোরে দিয়ে দিবা না। আপাতত 10,000 কজ যদি। তুই এত ছোট লোক কান রে? আমার বোনের বিয়েতে আমি 10 লাখ টাকা খরচ করেছি, আর তুই সামান্য তোর ছেলের মুসলমানিতে 50,000 টাকা খরচ করবি, তাই এর ওর কাছে হাত পাইতে বেড়াচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমার সাবালের মুসলমানি দিয়ে তুই হাতে করে কিছু একটা নিয়ে যাবি, ওইটার বাবদে অন্তত 10,000 টাকা তুই আমার কজ দে ভাই। আরে ছোট লোক, তাহলে তুই অনুষ্ঠান করতেছিস মানুষের তো উপহার পাওয়ার জন্য? তুই তো মারাত্মক লেভেলে ছোট লোকের বাচ্চা, তোর সাথে তো বেড়ানো যাবে না। হ্যাঁ, ঠিকই কইছিস, আমরা আসলে ছোট লোকের বাচ্চা। আমি বুঝতে পারিছি বন্ধু সবকিছু। হ্যাঁ, আইসে 10,000 টাকা কত নীতি আমাকে বাড়িতে যে সময় গিলে আসলে সে সময় মনে ছিল না হাতে দিচ্ছা বলে গায়ে জ্বালা করতেছে, এই জন্য মানুষের কাছে হাত পাতা লাগবে। ওই বাহারুল ভাই, আসো। হ্যাঁ আসি। বন্ধুর কাছে গেলাম ভাই। কি দেশে দাও? 10,000 টাকা দাও, তাহলে অ্যাডভান্স করে রাখি। না ভাই, ওরা তো টাকা দিন, আরো ছোট লোকের বাচ্চা গড়ান কইছে। এই তো, এই সমস্ত বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি যে এত টাকা খরচ করে দিন আদায় খরচাও, ওসব বাদ দাও, দিয়ে ছোটখাটো একটা অনুষ্ঠান করো, না হলে টোটালি বাদ দাও। আচ্ছা ভাই, তুমি এক কাজ করো, 20টা প্লেট দিয়ে নে আর একটা আড়ি দিয়ে নে, আমরা পারিবারিক ভাবেই করবো। অত দরকার নেই। আমি মুরগি আলারে কইছি 100 কেজি মুরগি দিতে, আমি এখন যাই কব 10 কেজি মুরগি দিতি। ভাই তুমি হিসেব নিকেশ করো, মানুষের তো খাওয়াই লাভ নেই। ভাই, আপনার বন্ধু বা আপনার প্রতিবেশীর মন রাখার জন্য আপনি নিজে দিনে দেয় একটা অনুষ্ঠান না করে আপনার সামর্থ্য অনুযায়ী করুন, কারণ মানুষকে খাইয়ে আপনি তাদের পেট কখনোই ভরাতে পারবেন না।